প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দেব একটু সাদা তেল, আর দিয়ে দেব একটু চিনি। এই যে এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। 1 বাটি ময়দা মানে এখানে 250 গ্রাম ময়দা আছে। আর সঙ্গে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো সাদা তেল, আর স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য একটু চিনি। এটাকে খুব ভালোভাবে ময়ামটা দিয়ে নেব আগে। আর তার জন্যে পরোটাটা খুবই নরম হবে এবং ওপরে ক্রিস্পি হবে। যে একদম হাতে নিলে দলা পেকে যাচ্ছে, এই অবস্থায় আমি এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। একবারে বেশি জল দিলে হবে না, অল্প অল্প দিয়ে মাখতে হবে। দেখো ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এই যে শক্তও না খুব নরমও না, ঠিক এরকমভাবে মেখে নিয়েছি। এবার সামান্য একটু তেল হাতে নিয়ে আমি উপরে দিয়ে রাখবো যাতে শক্ত না হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এই যে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার চিকেনের জন্য আমি কিছু মশলা তৈরি করব, সে মশলাটা এখন একটু রেডি করে নেব। দিয়ে দিলাম একটু তেল, আর এই তেলের মধ্যে দিয়ে দেব নিয়েছি গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, আর এই যে লবঙ্গ, গোটা জিরে, আর এই কয়েকটা গোলমরিচ। এগুলোকে আমি একবারে দিয়ে দেব। আর সঙ্গে দিয়ে দেব আদা, রসুন, আর এখানে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দেবো। এই যে গোটা যে মশলাগুলো দিয়েছিলাম, এই মশলাগুলোর সঙ্গে আদা, পেঁয়াজ, রসুনও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে 2টো টমেটো। টমেটো দুটোকেও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি আজকে চিকেনটা একদম সম্পূর্ণ একটু আলাদাভাবে বানাবো। এটা বানানো খুবই সহজ, খেতেও সেই রকমই ভালো হয়। দেখো সব কিছুকে মিলিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এটার থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে তারপর একটা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেব। এই দেখো চিকেন কষা বানাবার জন্য এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। এবারে চিকেনটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব সব মশলা দিয়ে। তার জন্যে বড় একটা পাত্রে ঢেলে নেব। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব একটু লেবুর রস, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কালারের জন্য। আর এই যে ভেজে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। আর এখানে 2 চামচ মতো টক দই নিয়েছি, দিয়ে দেবো এই টক দইটা। এবার সব একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। দেখো কড়াইয়ে আমি 50 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি।
আর এর মধ্যে যেখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে ভেজে তুলে নেব। দেখো পেঁয়াজগুলো আমি এরকম বাদামি কালার করে ভেজে নিলাম, এগুলোকে এবার তুলে নেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো এই যে মেখে রাখা মাংস। চিকেনটাকে এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই যে ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পরে দেখো মাংসটার এই চেহারা। এই যে দেখো মাংসটা এখন 10 মিনিট পরে এই যে এরকম অবস্থায় আছে। আমি কিন্তু এতে এখনো কোনো জল দিইনি, মাংসর থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই সেদ্ধ হচ্ছে। এবার আমি আরও একবার ঢাকা দিয়ে দেব, আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এদিকে মাংসটা সেদ্ধ হতে হতে আমি এদিকে পরোটাটা রেডি করে নেব। তোমরা আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো ময়দাটা আরও একবার তুলে নিচ্ছি। এই যে এই মেখে নেওয়ার ডোর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো। ছোটো বলতে খুব একটা ছোট করব না, যেহেতু পরোটা একটু বড় বড়ই করব। এরকম করে 250 গ্রাম ময়দার থেকে আমি 4টে লেচি বানিয়ে নিলাম, মানে আমার 4টে পরোটা হবে। চারটে পরোটাই আমি একদম রেডি করে নেব এবার। আর ওদিকে ততক্ষণ মাংসটাও একদম রেডি হয়ে যাবে। দেখো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, এই কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নেব। এই দেখো এই একই রকমভাবে আমি 4টে পরোটা একদম বেলে নিয়েছি রেডি করে। এইবার আমি বাকি কাজটুকু করব। তার জন্য একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর সেই সাথে দেব এই যে মোটামুটি এখানে 50 গ্রাম তেল আছে, দেখি কতটা দেওয়া যায়। হ্যাঁ এই যে এখানে একটুখানি থাকলো, মোটামুটি 40 গ্রাম মতো তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারের সাথে। এই কাজটা কিন্তু আটা বা ময়দা দিয়ে করলে হবে না, কর্নফ্লাওয়ার দিয়েই খুব ভালো হয়। এই যে এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এইবার আমি এই বেলে রাখা পরোটাগুলো একটা একটা করে রেডি করব। এই দেখো পরোটাগুলো খুব একটা মোটা বা খুব একটা পাতলা কিন্তু হয়নি, মিডিয়াম সাইজ করে করে নিয়েছি। আর সাইজ যার যার ইচ্ছে মতো করবে, আমি এরকম করেছি। আর এর থেকে ছোটও করা যাবে, এর থেকে বড়ও করতে পারো। এবার যেহেতু আমি গার্লিক পরোটা বানাবো, লাচ্চা পরোটা কিন্তু গার্লিক লাচ্চা পরোটা, তার জন্য আমাকে রসুন তো লাগবেই। এই যে এই রসুন আমি পেস্ট করে নিয়েছি, আর সঙ্গে তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এটা বানিয়ে নিলাম। এবার প্রথমে যেটা করতে হবে, আমি এই যে ওপর থেকে এগুলো দিয়ে দেবো, এই মিক্সারটা দিয়ে দেবো। দেখো দুটো কাজ যেহেতু একসঙ্গে হচ্ছে, এবার আবার পরোটা বানাতে বানাতে এই যে মাংস দেখতে চলে এলাম। দেখো আমি কিন্তু আজকে মাংসে কোনো জল ব্যবহার করিনি, মাংস থেকে যে জলটা উঠেছে
এটা আমি সম্পূর্ণ জিরো স্টিমে রান্না করলাম। আর মাংসটা কতটা নরম হয়েছে আমি দেখাচ্ছি। এই যে একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এই পেঁয়াজগুলো উপর থেকে দিয়ে দেব। এই মাংসটা খেতে সম্পূর্ণই অন্যরকম লাগে। আর উপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে গুলে রাখা কর্নফ্লাওয়ার আর তেল যে রেখেছিলাম, সেটা খুব সুন্দরভাবে মেখে নিলাম। এইবার ওপর থেকে যে এই যে রসুন বেটে রেখেছি, এগুলোকে আমি ভালোভাবে দিয়ে দেব। একদম পুরো পরোটার উপরেই আমি ছড়িয়ে দেবো এগুলো। তারপরে খুব অল্প পরিমাণে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। নর্মালি আমরা গার্লিক পরোটা বা লাচ্চা পরোটা বানিয়ে খেয়ে থাকি। আর এই যে আমি গার্লিক লাচ্চা পরোটা বানাচ্ছি, এটা খেতে কিন্তু দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু একদম অসাধারণ। আর উপর থেকে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু একদম পুরোটাই ছড়িয়ে দিতে হবে, চারিপাশে কোথাও যেন ফাঁকা না থাকে। একদম খুব সুন্দরভাবে দিতে হবে। বিশেষ করে যে ধারগুলো চারিপাশের, এইগুলোকে আগে খেয়াল রাখতে হবে, এইগুলোতে যেন সব জায়গায় কর্নফ্লাওয়ারটা পায়। এবার আমি এই পরোটাটাকে খুব সুন্দরভাবে কেটে নেব। এই যে এই কাটা যত মানে ছোট ছোট করে মানে ঝিরি করে কাটতে পারবে, তত পরোটার ভাঁজগুলো খুব সুন্দর হবে। এই পরোটা বানানো খুব একটা কঠিন ব্যাপার নয়, যে কেউ বানিয়ে নিতে পারবে। শুধু একটু লক্ষ্য করে দেখা, খুব সহজভাবেই হয়ে যায়। আর বেশি সময়ও লাগে না, একদমই কম সময়ে হয়ে যায়। এইবার তোমাদের এই পাশ থেকে আমি দেখাচ্ছি। দেখো পুরোটাই আমার ওই একই সাইজ করে কাটা হয়ে গেছে। এবার এই দিক থেকে আমি এই যে এইভাবে উল্টে নেব সব। পুরো গার্লিক পরোটা তো সবাই খেয়েছো, আর এইভাবে লাচ্চা গার্লিক পরোটা একবার বানিয়ে খেয়ে দেখো কতটা সুন্দর হয়। যে এইভাবে টেনে একটু বড় করে নিতে হবে, লম্বা করে নিতে হবে। হয়ে গেল। এবার এই মাথাটাকে এইভাবে মুড়িয়ে দিতে হবে। দেখো লাচ্চা পরোটার একটা লেচি একদম কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমি একটুখানি ময়দা দিয়ে হালকা হাতে একটু বেলে নেব। পরোটাটা এইভাবে বেলে নিলাম, দেখতে কতটা সুন্দর হয়েছে না। এবার গ্যাস ধরিয়ে আমি একটা প্যান বসিয়ে দিলাম।
এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। দেখো পরোটা আমি যেদিকে বেললাম ঠিক উল্টো দিকটা আমি কড়াইয়ে দিয়ে দেব। এবার এই যে আমি যে বেলে রেখেছিলাম এইগুলোকে আমি ঠিক উল্টিয়ে নেব, উল্টিয়ে নিয়ে তারপরে সব মশলাগুলো দেব। দেখো এই যে পরোটা যত ভাজাটা প্রায় হয়েই আসছে, এবার আর ওপর থেকে এই যে পাটগুলো খুব সুন্দরভাবে খুলতে শুরু করেছে। দেখো পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। কত সুন্দর লাগছে দেখতে। এই একইভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে নেব। দেখলে তো বন্ধুরা কত সহজভাবে দেখো এই যে গার্লিক লাচ্চা পরোটা বানিয়ে ফেললাম। একদম পারফেক্ট লাচ্চা পরোটা যেটাকে বলে। দেখো দেখলেই বুঝতে পারবে, আশা করি তোমরা বুঝতেই পেরেছো। এই দেখো ধরতে না ধরতে এটা খুলে যাবে। পাটগুলো কত সুন্দরভাবে আলগা হয়ে গেছে। এবার 4টে পরোটাই আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর চিকেন কষা তো আগেই রেডি হয়ে গেছে। এবার চলো খাওয়া দাওয়ার পালা। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখো কি কেমন লাগছে দেখতে সেটা আগে বলো, দেখেই খেতে ইচ্ছে করবে। তবে আমি কি বলছি আমার গলার আওয়াজটা খুব একটা ভালো নয়, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কমেন্ট করে অবশ্যই জানাবে কতটা বুঝতে পারলে। আর কত সহজভাবে আমি বানালাম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিও, আর কমেন্ট করে জানাবে কতটা ভালো লাগলো। আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবে। একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তোমাদের ভালো লেগে থাকলে অনেক অনেক শেয়ার করো, তোমাদের সাথে আরও সকলের দেখার সুযোগ করে দাও। আর তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে এরকমই কোনো নতুনত্ব রান্না নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।